আদম আলাইহিস সালামের 3 নাম্বার হজের সময়, বাবা খুব জোরে বলেন কত নাম্বার হজের সময়? 3 নাম্বার হজের সময় হজটা করে যখন উনি বাড়ির ভিতরে রওনা হয়ে গেলেন, কি দেখলেন ওনার ছেলে হাবিল কুস্তি আরম্ভ করলেন। সমস্ত ছেলেদেরকে উনি দেখাইয়া ওনার সামনে আনলেন। ছেলেরা, আমি তো হজের ভিতরে তোমাদের কাছে দাবি রেখে গিয়েছিলাম, উপদেশ দিয়ে গিয়েছিলাম, কেমন ভাবে তোমরা কতটুকু পর্যন্ত পালন করলা। আবার আমি হজ থেকে যখন চলে আসলাম, সমস্ত ছেলে আমার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে আরম্ভ করো। আদম আলাইহিস সালাম দেখলেন বাবা ওনার সামনে সমস্ত ছেলেরা দাঁড়াইলো, মাত্র 2টা ছেলে নাই। আদম আলাইহিস সালাম বললেন, আমার কাবিল কই রে? আর আমার যে ছেলেটা আর একটা হাবিল কই? সমস্ত ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা গো, কিছুদিন পর্যন্ত হাবিলকেও পাওয়া যায় না, কাবিলকেও পাওয়া যায় না। আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম কান্দে। আদম আলাইহিস সালাম হাত উঠিয়ে আমার আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করলো, আল্লাহ, হজে যাওয়ার সময় আমার সমস্ত ছেলেদেরকে আমি রেখে গেলাম, উপদেশ দিলাম। হজ থেকে আইসা দেখি আমার 2টা ছেলে নাই। আল্লাহ, আমার ছেলে হাবিল কোথায় আর কাবিল কোথায় আছে? তুমি যদি আমি আদম আলাইহিস সালামকে জানায় দিত। আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করলো। আমার আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখায় দিলেন, একটা গর্তের ভিতরে একটা ছেলের সন্ধান আমার আল্লাহ দিয়ে দিলেন, এটা হলো হাবিল। একটা গর্তের ভিতরে বসে বসে বাবা আদম আলাইহিস সালামের নাম ধরে ধরে আব্বা আব্বা বলে বলে কান্দে। আদম আলাইহিস সালাম যখন দেখলেন আমার হাবিল ছেলেটা একটা গর্তের ভিতরে মাটির নিচে পোতা অবস্থায় আমারে আব্বা আব্বা বলে ডাক দে রে, তাহলে তো বোঝা গেল আমি নবী। আমার যে স্বপ্ন আমার আল্লাহ আমারে দেখাইলো এটা মিথ্যা হওয়ার নয়। আমার হাবিল মনে হয় মাটির নিচে কোনো জায়গার ভিতরে আছে। আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, জিবরাইলের মাধ্যমে আমি আদম আলাইহিস সালামকে একটু সাহায্য করতে আরম্ভ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার আদমের কানে কানে জানাই দিবি হাবিলকে তার ভাই কাবিল হত্যা করে মাটির ভিতরে পুঁতে রাখছে। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন। বাবা আদম আলাইহিস সালামের কানে কানে যখন ওহী নাজিল হয়ে গেল, সত্যটা যখন প্রকাশ পেয়ে গেল, আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার দরবারে সাহায্য চাইতে দেরি হয়েছে, আর জিবরিল আমিনকে আমার দরবারে পাঠাইতে দেরি করো নাই। ওগো আল্লাহ, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন থেকে বান্দারা যখন আমার আল্লাহর সাহায্য চায়, আমার আল্লাহ সাহায্য পাঠাইতে দেরি করে না। ঠিক কি না? কর না? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল, কোন জায়গার ভিতরে, কোন কবরের ভিতরে, কোন গর্তের ভিতরে আছে রে? ও জিবরিল, আমারে যদি একটু সাথে করে নিয়ে যদি একটু দেখায় দিতা। জিবরিল আমিন আদম আলাইহিস সালামের ডান হাত মুবারক ধরে 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 বাবা গর্তের পাশে নিয়ে গেলেন। অন্য ছেলেদেরকে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, আমার ছেলেরা রে, মাটি করতে আরম্ভ করো, আমার হাবিলকে তোমরা বাহির করতে আরম্ভ করো। আদম আলাইহিস সালামের অন্য ছেলেরা যখন গর্ত করতে আরম্ভ করলেন, আদম আলাইহিস সালাম ওনার ছেলের গলার ভিতরে, মাথার ভিতরে, দেহের ভিতরে রক্তের চিহ্ন দেখলেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, যে মাটিটা আমার ছেলেটার রক্তটা চষে নিল, ওই জমিনের উপরে আমি আদম আলাইহিস সালাম অভিশাপ দিয়ে দিলাম, এবং একটা অভিশাপ দিয়ে দিলাম, জমিন রে, আমার ছেলেটার রক্ত শরীর থেকে বাহির হলো, টকবক করে বাহির হলো, তুমি জমিনের উপরে হলো, তুমি জমিন চুইসা খাইতে আরম্ভ করলা। আদম আলাইহিস সালাম যখন বদদুয়া দিতে আরম্ভ করলেন জমিনের উপর, জমিনের ভিতরে যতটা ফোঁটা রক্ত ছিল সমস্ত রক্ত জমিন থেকে বমি করে বাহির করে উপরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে রক্ত ছেড়ে দিয়েছে।
আদম আলাইহিস সালাম কুলে লইলেন, কুলে লইয়া ডাক দিয়া বলে, ছেলে ও আমার ছেলেরা, একটা বাক্স বানাও, একটা সিন্দুক বানাও, ওই সিন্দুকের ভিতরে আমার ছেলেটারে একটু লইব রে, নিয়ে আমি আদম আলাইহিস সালামের কাঁধে একটু দিয়ে দিবা। আমি 1-2 দিন পর্যন্ত আমার ছেলেটার কাফন দাফনের ব্যবস্থা করব না রে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আদম ও আদম, আমার আল্লাহর অর্ডার হলো তোমার ছেলেটা যখন বাহির হয়ে যাবে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আদম আলাইহিস সালাম কই আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করব। কারণ হলো হাবিলের লাশটা আমার সামনে রেখে রেখে আমি পৃথিবীর জমিনের আবহাওয়াকে জানিয়ে দেব, বাতাসকে জানিয়ে দেব, জমিনকে জানিয়ে দেব, চন্দ্রকে জানিয়ে দেব, সূর্যকে জানিয়ে দেব। পৃথিবীর জমিনে আমার আল্লাহর যত সৃষ্টি আছে রে, পৃথিবীর জমিনের সর্বপ্রথম কুনি হইল আমার ছেলেটা, অঘটন একটা ঘটাইল আমার ছেলে হইয়া, নির্মমভাবে আমার ছেলেটারে হত্যা করা হলো। পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টিকে আমি লাশটা কান্দে লইয়া লইয়া একটু দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সিন্দুক কানা কান্দে নিলেন বাবা। কান্দে যখন ছেলের লাশটা যখন কান্দে নিলেন, চোখ থেকে পানি গড় 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 করে পড়তে আরম্ভ করলো। আদম আলাইহিস সালাম কান্দতে আরম্ভ করেছে বাবা। আদম আলাইহিস সালামের কান্দা দেখে পৃথিবীর জমিনের যত ফেরেশতা ছিল সবাই কান্দতে আরম্ভ করছে। পৃথিবীর জমিনে যত ফেরেশতা ছিল বাবা, আপনারা বলবেন পৃথিবীর জমিনে ফেরেশতারা কি করে? ফেরেশতারা পশু পাখি থেকে শুরু করে এবং বাতাস থেকে শুরু করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ 8 প্রকারের বাতাস বানাইছে। চিল্লায় বলতে হবে কয় প্রকার? 8 প্রকারের বাতাস আমার আল্লাহ বানাইল নিয়ন্ত্রণ করার জন্য। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে দিল বাবা। সূর্যের আলো কোন দিকে পড়বে কোন দিকে পড়বে না আমার আল্লাহ নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা দিয়ে দিল। এই পৃথিবীর জমিনের উর্বরতার জন্য, গাছপালার জন্য, পশু পাখির জন্য, কীট পতঙ্গের জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখলো। এবং আমরা মানুষের জন্য বাবা, আমরা যে মানুষ বাদে কারার জমিনে আছি সবার সাথে ফেরেশতা আমার আল্লাহ 2 জন করে দিয়ে রাখলো। শুধু তাই না, আমরা যখন ভাত তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে খাইতে আরম্ভ করলাম, এইভাবে লোকমা দিয়ে পেটের ভিতরে নিয়ে নিলাম, আমার আল্লাহ পেটের ভিতরে 6 জন ফেরেশতা দিয়ে রাখছে। জোরে 6 জন পেটের ভিতরে, 6 জন, 12 2 জন, 6 জন। নামাজ পড়ার জন্য প্রতি ওয়াক্তে আসে 2 জন, কয়জন হয়েছে? হাতা খায় না, 10 জন। 10 জন ফেরেশতা আমরা লগে থাকে। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন বাবা সিন্দুক কানা কান্দে নিয়ে নিলেন, সিন্দুক কানা কান্দে নিয়ে যখন কান্দে পৃথিবীর জমিনের সমস্ত ফেরেশতারা কান্দে। ফেরেশতারা যখন কান্দে, কীট পতঙ্গ কান্দে, কীট পতঙ্গ কান্দে। আদম আলাইহিস সালামের কান্দা দেখে পশু পাখি কান্দে, গাছপালা কান্দে, জমিনে কান্দে, আসমান কান্দে, আসমান পর্যন্ত কান্দতে আরম্ভ করলো বাবা। আদম আলাইহিস সালাম একটা চিৎকার করে ডাক দিয়ে বলে, সূর্য রে, ও সূর্য, তুমি পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করলা। ওইদিকে সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি শোক পালন করতেছে, কান্নাকাটি আরম্ভ করলো। একমাত্র সূর্য তুমি ফকর রৌদ্রটা পৃথিবীর জমিনে দিতে আরম্ভ করলা। তুমি তো একটু কান্না না? ও সূর্য, তুমি তো একটু আদম আলাইহিস সালামের প্রেমে একটু কান্দ নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্য রে, এ সূর্য, পৃথিবীর জমিনে আমি প্রথম খলিফা, প্রথম মানুষ, প্রথম ইনসান, প্রথম নবী পাঠাইলাম। আমার নবী আদম যখন বলল সমস্ত সৃষ্টি কান্দে, সূর্য তুমিও আদম আলাইহিস সালামের সাথে কান্দ। ও বাবা, সূর্যের কান্দা যখন আরম্ভ হয়ে গেল, সূর্যের আলো পৃথিবীর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সূর্যের আলো আর নাই। পৃথিবীর জমিনের সূর্যের আলোটা, লাইটটা বাবা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর জমিনে আর আলো নাই। ইমাম ইসফাহানি
এবং ইমাম নুয়াইম রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে লিখতে আরম্ভ করে। ইমাম আসাকিরু দামেশকে বাবা তারিখে দামেশকের ভিতরে নোট করতে আরম্ভ করলেন, সূর্যের আলো যখন নিভে গেল পৃথিবীর জমিনে আর জাতের বাতাস আছে বাবা। আমার আল্লাহ বললেন জিবরিল, এক প্রকার বাতাস আছে, ঠান্ডা 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 বাতাস, ওই ঠান্ডা বাতাসটারে পৃথিবীর জমিনে পরিচালনা করতে আরম্ভ করো। আমার আল্লাহ আরেকজন ফেরেশতা বানাইছে বাবা, ওনার নাম হলো তাবিল ফেরেশতা। একটা হাত হলো আসমানে আর একটা হাত হলো জমিনে। আমার আল্লাহ 7টা জমিন বানাইয়া 7 জমিন ওনার হাতের ভিতরে, 7 জমিনের সমস্ত রোগগুলি উনি হাতে নিয়ে রাখছে বাবা। দেখবেন পৃথিবীর জমিনে আপনাদের এলাকায় বাদিকারা বামুইয়ের ভিতরে এলাকায় ভিতরে যখন বন্যা হয়ে যায়, বর্ষাকালে বৃষ্টি মুষলধারে হইতে আরম্ভ হয়, নদীগুলা ভরাট হয়ে যায়, খালগুলা ভরাট হয়ে যায়, জমিনের উপরে পানি আসতে আরম্ভ করে, ওই জমিনের উপরে দিয়ে আপনি নৌকা চালাইতে আরম্ভ করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাবিল ফেরেশতারে, জমিনের সমস্ত রোগগুলি তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, জমিনের রোগগুলি একটু টাইট করবা, আর জমিনের উপরের বর্ষাকালের পানিটা খালে চলে যাবে, খালের পানি নদীতে চলে যাবে, আর নদীর পানি সাগরে যাইয়া পৃথিবীটা শুকাইয়া যাইব। সুবহানাল্লাহ। নামটা মনে রাখেন কি? তাবিল ফেরেশতা। রোগগুলো হইল ওনার হাতে। আল্লাহ কিছুদিন আগে কইছিল, ও তাবিল ফেরেশতা, ডাকাতে একটু লারা দে। সুবহানাল্লাহ। মনে রাখেন নামটা তাবিল। জমিনের সমস্ত রোগ ওনার হাতে। জমিনের রোগ আছে, আল্লাহ কইছে ডাকা একটু বেশি দিস, এই জায়গাতে একটু বেশি দিবি, বিল্ডিং ভেঙে করে ফালাই দিবি। আমি চিন্তা করে দেখলাম বেড়ায় ফোলা, অতটুকু ফোলা, 10-12 বছরের ফোলারে বাম হাত দিয়ে এভাবে ধরে রাখছে, যখন একটা জাকি মারছে ফোলারে সারি দিয়ে দূর মারছে। দেখছেন নি? ফোলারে সারি দিয়ে দূর মারছে। আচ্ছা কঞ্চন দেখি, এই লারার ছড়ি কি ফোলার কথা মনে আছিল? কথা কনা মনে আছিল? মনে নাই। আল্লাহ আবার কইছে বাদিকারা একটু কম দিস, সিলেট এরিয়াতে একটু কম দিস, এখানে আমার বন্ধুরা ঘুমাই দিস। তো ঢাকার ভিতরে সব জায়গাতে আবার দিছে না, কিছু জায়গায় বিল্ডিং ভেঙে ফেলাই যায়, কিছু জায়গায় বিল্ডিং এ লাগছে। বড় বড় আইফোন 2 লাখ 2.5 লাখ টাকা দাম, বাপরে বাপ কত দাম ফোনের, বেড়ার শোরুম ফেলাই উঠে দূর মারছে। আপনারা কবেন সোরা বেড়া কইয়াছেন, সোরা বেড়াও দূর মারছে। কথা কয়লা হের সময় মোবাইল গিবার দান্দা আছে নি, জান বছরই ফরজ। সবচেয়ে আশ্চর্য লাগছে বেড়া যখন ছেলেটা ছেড়ে দিয়েছে আজকে একটা সিসিটিভি ক্যামেরাতে এটা রেকর্ডিং হয়েছে, আর রেকর্ডিংটা সংবাদের ভিতরে ছেড়ে দিয়েছে। দেখলাম হায় হায়, একটু লড়াই যদি ফুলার হাত ছেড়ে দেয় তাহলে কিয়ামতে কি অবস্থাটা হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে তাবিল ফেরেশতা। আমরা আবার এক দুই দিন যেদিন লারা দিছে ঢাকা, আমি কিছু বলা বান্ডে দেখেছি, তুমি যে এলাকা থাকো এলাকায় বেশি, জি হুজুর বেশি, যে ভয় পাইছি। 3 দিন পরে আবার ফোন দিছি, কি অবস্থা? এই যে লারা ঠারা প্রথম দিয়েছেন, যে বয়টা আছেন পরের দিন একটু কমে আছে, অহন নাই কথা হয় না। যে সময় লালা দিয়েছেন এই সময় বয়, এরপরে আমরা যখন রোগে সুগে পড়ি, রোগে সুগে বড় ছোট রোগ দিয়ে লাভ নাই, ফাতলা ফাহানা যখন আমার আল্লাহ দেয়, যদি মোটামুটি 20 বার জানগা, এই সময় আর কেউ হয়ে দেওয়া লাগতো না, কুহানির ছুটে ছুটে আল্লাহ বাড়ি কথা হয় না, কুহাইবেন আর হইবেন আল্লাহ আল্লাহ, অ্যান্টিবায়োটিক খাওয়ায় না, কিছু খাওয়ায় না, কথা হয় না। জ্বর 105 ডিগ্রি যদি জ্বর উঠে, এই লোকটারে হয়ে দেওয়া লাগবো নিতে, তুমি কুহাবার আল্লাহরে রাখো, কথা হয় না। অঞ্চল যখন অ্যান্টিবায়োটিক খাইয়ে ভালো গেছে, এরপরে আমার আল্লাহ রোগ লেগেছে, কথা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহর আলামিনের ভিতরে সমস্ত সৃষ্টি থেকে তোমার দামি বানাইছি। কি বানাইছে? দামি, সবচেয়ে বেশি দামি তোমার বানাইছি। আর কোন সৃষ্টি আমার আলা পৃথিবী না, আলামিনের ভিতরে এত দামি সৃষ্টি নাই।
তোমারে আশরাফুল মাখলুকাত বানাইছে, আর আমরা সৃষ্টির সেরা, আর খাম করি বড়। এটা আমি আর বললাম। এখন ঠান্ডাটা কেটে আছে, কথা কয় না ঠান্ডা। ও আমার বাবার বন্ধুরা, আলাইহিস সালামের সাথে যখন সূর্য কান্দে, বাবা হাদিস আবু নুবাইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত থেকে দলিল দিতে আরম্ভ করলাম। সূর্যের আলো যখন আস্তে করে কমে গেল, পৃথিবীর জমিনে সূর্য নাই, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাবা আমার আল্লাহ বললেন, তাবিল ফেরেশতারে তোমার রাত একটা আসমানে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। 8 প্রকার বাতাস পরিচালনা করার দায়িত্ব হলো ডান হাতে। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় একসাথে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। ডান হাতের ভিতরে 8 জাতের বাতাস আছে বাবা। 8 প্রকারের বাতাস নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ তাবিল ফেরেশতার ডান হাতের ভিতরে দিয়ে রাখছে। আর বাম হাতের ভিতরে আমরা যে জমিনটার ভিতরে বসে আছি, এইটা হলো 1 নম্বর জমিন। এর নিচে আমার আল্লাহ 6টা জমিন বানিয়ে রাখছে। 6টা জমিনের ভিতরে দিয়ে তাবিল ফেরেশতার আঙ্গুল ঢোকানো। 7 জমিনের ভিতরে আঙ্গুল ঢুকাই আমার আল্লাহ তার মুষ্টির ভিতরে জমিনটা দিয়ে রাখছে। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্যের আলো যখন পৃথিবীর জমিনে কমে গেল, তাবিল ফেরেশতা যখন 8 প্রকারের বাতাস থেকে ঠান্ডা একটা বাতাস পৃথিবীর জমিনে বহাইতে আরম্ভ করলো, আদম আলাইহিস সালামের ছেলেরা পাগল পাড়া হয়ে গেল। এমন একটা ঠান্ডা বাতাস দেহের ভিতরে যখন লাগতে আরম্ভ করেছে, পশু পাখি গুলা পর্যন্ত কুচি মুচি খাইতে আরম্ভ করেছে। ডালের ভিতরে পাখিগুলি বাবা জোটটা লেগে বসে আছে, জট লেগে বসে আছে। আদম আলাইহিস সালামের ছেলেরা একজন আর একজনকে ডাক দিয়ে বলে, এত ঠান্ডা আর জীবনে কোনোদিন লাগে নাই, এত ঠান্ডা আর কোনোদিন জীবনে লাগে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাবিল ফেরেশতারে ঠান্ডা বাতাসটা আর একটু বাড়াইতে আরম্ভ করো, আর একটু বাড়াইতে আরম্ভ করো। দেখবেন আজকে দিনের বেলা সূর্য উদিত হয়েছে, কিন্তু সূর্যের আলো বাতি খাড়া লাগে নাই। সূর্যের আলো বাবা বাতি খাড়া লাগে নাই। আপনি যদি একটা গামছা আপনি ভিজিয়ে যদি ঘরের ভিতরে আল্লাহর ভিতরে দিয়ে থাকেন, 5 ঘন্টা পরে দেখবেন পানিও ঝরছে না, কথা হয় না। আমার আল্লাহ শান বুঝাইবার জন্য বলতে আরম্ভ করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ও আদম, তোমার যদি কান্নাকাটি সুখ পালন শেষ হয়ে থাকে রে, আমি যদি ওইভাবে তাবিল ফেরেশতা দ্বারা পৃথিবীর জমিনে ঠান্ডা বাতাস বহাইতে আরম্ভ করি, তোমার ছেলেরা পৃথিবীর জমিনে একটাও বাঁচবে না। ঠান্ডার কারণে সব ইন্তেকাল হয়ে যাইব, মরে যাইব। তারা পৃথিবীর জমিনে আর বাঁচতে পারবে না, থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ গো, আমার হাবিল যে ছেলেটাকে কে হত্যা করলো, রহস্যটা যদি উদ্ঘাটন হয়ে যায়, ওরে আল্লাহ আমার সুখটা দূর হয়ে যাইব, আমি ধৈর্য ধারণ করতে আরম্ভ করব রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে আবার যা, আমার আদম আলাইহিস সালামের কানে কানে মূল রহস্যটা বইলা দেয়। সমস্ত রহস্য যখন বইলা দিল বাবা, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার উপর সফর করে নিলাম, তাওয়াক্কুল করে নিলাম, বিশ্বাস করে নিলাম আল্লাহ, আর আমি কান্নাকাটি করব না। আদম আলাইহিস সালাম যখন অঙ্গীকার করে নিলেন, আস্তে করে বাবা সূর্যের আলো বাড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। বিহিন্তি হইল ঠান্ডা, কোন সময় ঠান্ডা কেরে বেজাল কিল্লিগে মার্ডার করছে, কন্যা ইয়া রাসূলুল্লাহ কি করছে? হত্যা করছে, খুন করছে, মার্ডার করছে। আল্লাহ পৃথিবীর জমিনে ঠান্ডা দিয়ে স্টার্ট করছে। এরপরে দ্বিতীয় হলো গরম। বেশি কষ্ট দিয়েছি, বেশি সময় না, আমরা মোটামুটি কিছু সময়, তারপরে দোয়া করলাম, কারণ ঠান্ডা বেশি। আমি 4 দিন ধরে দেখতেছি, 4 দিন ধরে যেখানেই মাহফিলে যাইতেছি প্রচুর ঠান্ডা। গতকালকে দেখছি গাড়ির থেকে এভাবে হাত দিছি, ওই যে বৃষ্টির আগে একটা কণা কণা বৃষ্টি পড়ে না, মুষলধারে বৃষ্টি না, কণা কণা বৃষ্টি আমার হাতের ভিতরে পড়তেছে। তা আপনারা যারা এখানে এই এত শীতের মধ্যে এরপরে আয় করছেন, তাহলে তো একটা পুরস্কার বড় ধরনের আল্লাহ দিব না? কথা বানা দিব নি? কিরকমটা দিব? আল্লাহ কয় কনকনা শীতের ভিতরে বৈরলি থাকতে তো লেফের ভিতরে থাকতে পারলেন
কেডা তোরে কি করলো রে, বনের মধ্যে যাই বইবার দরকারটা কি ছিল? যা বান্দা গেলি, যখন গেলি আমি আল্লাহর সন্তুষ্টিতে গেলি, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে গেলি, ইসলামের প্রেমে গেলি, কোরআনের প্রেমে গেলি, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে আমার আল্লাহ। যদি কলবের চক্ষুটা খুলে দিত তাহলে দেখতেন চতুর্দিকে রহমতের ফেরেশতা আপনাকে নূরানি ডানা দিয়ে বেষ্টন করে রাখছে। এটা হাদিসে পাক। এটা যদি দেখতেন তাহলে চোখ জুড়াই যেত। আমার আল্লাহর শরীয়তের বিধান হলো এগুলার দেখা যাবে না। পিছন থেকে দুইজন আপনারা এভাবে উঠুন করে উঠুন না, তিনজন মনে একসাথে না, আবার আইবেন আপনারা। মেলা চলছে নি কেন? মেলা মেজে চলেনি, কথা কই দিব চলেনি, কথা হয় একসাথে হালাল না হারাম। ফতুয়া দিন রূপে চলে, এটা রূপে চলে না কেন? কথা হয় না জেনে রাখেন। একসাথে যদি আমি ওই গত কয়েকদিন আগে একটা মাহফিলে বলছি, শাহ সুলেমান ফতেহ গাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, 360 আউলিয়ার ভিতরে উনি ছিলেন মুরব্বী। সুবহানাল্লাহ বলা যাবে? উনি ছিলেন বয়স বেশি, মুরব্বী। আমি একটা অ্যাডভাইস দিয়েছি, যদি তারা পায় আর কি, আমি বলছি মনে করো তোমার এখানে 200 কাফেলা এসে আল্লাহর ওলির দরবারে মানুষ আইতো না, তাইবো কেটা? কথা হয় না। 200 কাফেলা বিভিন্ন জায়গা থেকে কাফেলা আসছে, বাস দিয়ে আসছে, গাড়ি রিজার্ভ করে আসছে, বিভিন্ন মাধ্যমে আসছে। আয়েশা যদি প্রত্যেকটা তাবু কাপড় দিয়ে বানাইছে কাফেলা, এখানে তো অনেকেই গেছে। তখন আমি আবার এই বছর খবরটা লইছি। আমি হঠাৎ করে আমি ড্রাইভারের ফোন দিয়েছিলাম, আমার একটা খামে একটা শিরা বের লেগে, খাসের শিরা একটু বাস কই আছো তুই? সত্য কথা তো বুঝিব মেলা, তাই আমি তুই আজকে খবরটা পাওয়া যাবো ভালো করে, কথা হয় না। আমি যে গেলাম খাওয়া দেখি, এইভাবে তাবু 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 বানায়া কথা হয় না, গোসানি লাগাই দিছে। তাই আমি পুরুষ না মহিলা? সব আছে, মহিলাও আছে, পুরুষও আছে। তারপরে তার কাছ থেকে শুনে আমি একটা মাহফিলের ভিতরে বলছি, যদি 100 কাফেলা হয় আর 100 কাফেলার ভিতরে মাইক দিয়া আমার নবীর শানে, আমার আল্লাহর শানে, আল্লাহর শানে আল্লাহর নামটা নিয়ে যদি 100 কাফেলার ভিতরে একসাথে জিকির হয়, এই এলাকার আকাশে বাতাসে গাছ পালা বলি আউলিয়া একসাথে জিকির মারব, 100 কাফেলার থেকে 100 কাফেলার জিকিরের ধ্বনি যখন বাইসে উঠবো, তখন গাছপালা পর্যন্ত নাচতে আরম্ভ করব। এটা হলো সুলতানুল আজগার, এই জিকিরটার নাম। আর একসাথে যখন 100 কাফেলার থেকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি করে চিৎকার করতে আরম্ভ করব, তখন হাজার লক্ষ কোটি ফেরেশতা নবী পাকের দুরূদ ও সালামে শরীক হতে আরম্ভ করব। তারপরে বলছি আল্লাহ যদি কবুল করে। কারণ যারা মাজারের খাদেম, আমি চাই এদের ইনকাম হইতো, টাকা পয়সা রুজি হইতো, কিন্তু যদি ওইভাবে হইতো কাফেলাগুলা, আমরা কইলাম যারা মিলাদ মাহফিল দিবা 200 কাফেলা আইবা, খাদিমরা রে চান্দা তুললা 5000 10,000 করে দিবা, যাতে হিটার থেকে বেশি উঠে, কথা হয় না। তখন গানটা কি? হারাম, জোরে জোরে। কালকা যদি এখানে মেলা হয়ে থাকে আর কোন লোক যদি ফাড়ায় থাকেন, দেখবেন কেউ আউলিয়ার দ্বারে গিয়া জিয়ারত নাই, আউলিয়ার দ্বারে জিয়ারত নাই, আর আউলিয়া এখানে নাই, গেছে তোরই থাকে আমি দেখে কথা বলা করে তোরই থাক আমি দেখে। ও আমার বাবারা বন্ধুরা, তাহলে ঠান্ডা বাবা ঠান্ডা আমরা আজকে আবিষ্কৃত কেন হলো বুঝে গেলাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন ইন্তেকাল করলো বাবা, এইটা বলি আমি ওয়াজের দিকে চলে যাচ্ছি। ঠান্ডা আমার মূল উদ্দেশ্যটা বোঝাইবার জন্য আমার আল্লাহ ঠান্ডা কেন দিল?
ঠান্ডা দিছে, আমরা বাবা আকাম করে আনছি, খুন করে আনছি, মার্ডার করে আনছি। সুবহানাল্লাহ কোন জগুনি। এই বাদিকারের গ্রামে যদি মার্ডার হয়ে যায়, তখন দেখবেন আমার আল্লাহর গজব আরম্ভ হয়ে গেছে। বিল্ডিং ঘর ভেঙে গেছে গা, চিনের চালও নাই, সুকেশও নাই, টাকাও নাই, পয়সাও নাই, গরু বাছুরও নাই, মানুষও নাই, গজব। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে বাবা ইন্তেকাল করলেন, 7 দিন পর্যন্ত পৃথিবীর জমিনে সূর্য উঠছে, কিন্তু সূর্য আলো দেয় নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওই ঠান্ডাটারে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জমানায় পাঠাই দিল বাবা। ওইটা কোন সময় পাঠাইল? কোরআনে পাক থেকে আমি প্রমাণ করতে আরম্ভ করব, ছোট ছোট করে বাবা তাফসীর করতে আরম্ভ করব বাবা। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে দাগ দিতে আরম্ভ করলেন নিজের কুদরতে জবান দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম মিনহুমুন নাবিয়্যু ইয়াকুলুন ইন্না বুয়ুতানা আওরাতুন ওয়া মা হিয়া বিআওরাতিন ইন يريدون إلا فرارا। আমার আল্লাহ ওই আয়াতে পাক নাজিল করলো কেন বাবা? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময়, বদর যুদ্ধ আমার নবী কামলিওয়ালা করলেন 13তে বাবা 313 জন সাহাবী নিয়ে। কাফেরের দল হলো 1000। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জয়ী করে দিলেন। উহুদের যুদ্ধের ভিতরে কাফেরের দল হলো 3000, আর মুসলমান সাহাবীদের দল হলো 700 ছিল বাবা। 1300 এর ভিতরে মুনাফিক চলে গেছে। ওইদিকে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। মাত্র 700 জন সাহাবী নিয়ে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে আমার আল্লাহ যুদ্ধটাকে জয়ী করে দিয়েছে। তখন কাফেরের দল চিন্তা করলো, আরবের ভিতরে যত কাফেরের দল আছে রে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আর আমরা যারা মূর্তি পূজা করি কাফেরের দল আছে, সব দল একসাথে মিলে যায়। ও বাবা, আরবের সব দল একত্রিত হয়ে মিলে হয়ে গেল 10,000 সৈন্য। 10,000 সৈন্য মক্কা মুআজ্জামা থেকে রওনা করে মদিনার কাছাকাছি চলে আসবে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবীরা রে, তোমরা আমি আমার মসজিদে নববীর ভিতরে আসতে আরম্ভ করো, জরুরি মিটিং এর ব্যবস্থা আছে। সাহাবারা যখন বাবা মসজিদে নববীর পাশে আয়েশা জোর হইতে আরম্ভ হইল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, পরামর্শ দিতে আরম্ভ করো। উহুদ যুদ্ধে ছিল মাত্র 3000 কাফের, এখন আসতেছে 10,000 কাফের। আমি যাই না গেলাম রে, এখন কি এমন একটা পদ্ধতি করা যায়? পরামর্শ দিতে আরম্ভ করো। এক একজন সাহাবী এক একজন পরামর্শ দিতে আরম্ভ করলো বাবা। একজন ছিল প্রবীণ সাহাবী, যিনির বয়সটা ছিল বাবা বেশি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলেন, নবী গো, প্রাণের নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্য দেশের ভিতরে দেখতাম যখন তারা যুদ্ধ পরিচালনা করত, যুদ্ধের আগে তখন তারা খাল খনন করত, ফরিকা খনন করত। ইয়া রাসূলুল্লাহ, শহরের আশেপাশে দিয়ে খাল খনন করতে আরম্ভ করত। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, সালমান ফারসি রে, তোমার কথাটা বড় আমার পছন্দ হয়ে গেল, উপদেশ দিতে আরম্ভ করো, পরামর্শ দিতে আরম্ভ করো।
সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার চতুর্দিকে পাহাড় আছে, কয়েকটা পাহাড়। আমরা যদি উহুদ পাহাড়টাকে মধ্যে রেখে ওইভাবে খাল খনন করতে আরম্ভ করি, আমার নবী ডাক দিয়ে বলে, খালটা গভীর কত হবে রে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, খালটা গর্ত হবে এইভাবে, গহীন হবে 10 হাত, এইভাবে প্রস্থ হবে 10 হাত। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার চতুর্দিকে খাল খনন করতে আরম্ভ করব। চতুর্দিকে খাল খনন করলে কাফেরদের দল 10,000 আসলেও বুরানি ওই খালটা লাফ দিয়ে পার হতে পারবে না, মদিনার উপর আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপদে থাকব। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন উনার পছন্দ হয়ে গেলেন বাবা। আমার নবী কামলিওয়ালা বলে, সাহাবীর দল 10 হাতকে খনন করার জন্য 10 হাত গর্ত করবা, গহীন করবা, 10 হাত লম্বা করবা, আর 10 হাত এইভাবে চওড়া করবা। 10 জন সাহাবীকে আমি ভাগ করে করে মদিনা মুনওয়ারায় খাল খনন করার জন্য দায়িত্ব দিয়ে দিলাম। 10 জন করে করে খালটা খনন করতে আরম্ভ করবা। বলি সুবহানাল্লাহ। ইফানি না, আমার সাথে পানি আছে। না না, সাও না, সাদিলের খাও না। মারহাবা কই? আমাদের বাদিখার মাটির মতো না বাবা, মদিনা মুনওয়ারার মাটি হলো পাথরের মাটি। কি এর মাটি? কণাগুলি, পাথরের কণাগুলি জমি আছে বাবা, কোদাল মারা যায় না, খন্তি মারা যায় না ওই জায়গায়। সাহাবারা এক হলো, পেটের ভিতরে খাবার নাই, করতে আরম্ভ করলো। গহীন হলো 10 হাত। গহীন কয় হাত? 10 হাত গহীন হবে মানে নিচের দিকে গর্ত হবে বাবা 10 হাত, লম্বা হবে 10 হাত, চওড়া হবে 10 হাত। 10 জন সাহাবীকে আমার নবী কামলিওয়ালা দায়িত্ব দিয়ে দিলেন। তারা খালটা খনন করতে আরম্ভ করলো, ফরিকা খনন করতে আরম্ভ করলো। এই জন্য ওই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। সুবহানাল্লাহ। ও বাবা, সাহাবীরা যখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের অর্ডার যখন পাইলেন, মদিনার সাহাবীরা খাল খনন করতে আরম্ভ করেছে। মদিনার চতুর্দিকে মানে বাদিখারাকে মধ্যে রেখে বাবা, বাদিখারার চতুর্দিকে খাল খনন করতেছে। আমার নবীজি মদিনা মুনওয়ারা মধ্যে রেখে মদিনার চতুর্দিকে খাল খনন করতেছে, শত্রু যেন মদিনা মুনওয়ারায় আক্রমণ করতে না পারে বাবা। এক সময় খনন করতে 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 একটা বিকট পাথর যখন পেয়ে গেল বাবা, বাবা সাহাবীরা খন্তি মারে, কোরাল মারে, কিন্তু ওই পাথরকে তারা করতে পারে না, মানে খনন করতে পারে না, ফাটাইতে পারে না, ভাঙতে পারে না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবী গো, একটা পাথর পড়ে গেল, এটার ভিতরে সাফুল মারতেছি, কত কিছু মারতেছি, ভাঙতে পারি না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার পেট মুবারকে বাবা 5টা পাথর বান্দা। সুবহানাল্লাহ। কয়টা পাথরের সমান? এরকম সাইজ পাথর বান্দা নবীজির, কারণ ফেডে খিদা। ফেডে কি? কিচ্ছু নাই। এই অবস্থায় নবীজির শরীর মুবারকে ছিল এমনই এক চাদর মুবারক, ভিতরে জামা মুবারক ছিল না। পাথর দেখছে কেমনে সাহাবীরা? নবী পাক একজন সাফুল নিয়ে যখন এইভাবে উপরে তুলছে, চাদরও কথা হয় না, চাদরও উপর দিকে উঠছে। ওঠার পরে সাহাবীরা দেখতেছে নবী পাকের বগলতলি মুবারক থেকে নূর বের হচ্ছে। নবী পাক যখন প্রথম আঘাত করছে, প্রথম আঘাতেই পাথরটা 4টা টুকরো হয়ে গেছে। অথচ 10 জন সাহাবী মিলে এর ভিতরে সাফল্য মারছে, পারে নাই। অন্য শক্তিশালী সাহাবীরা রানছে, তাও পারে না। নবী পাক যখন সাফল্য উঠাইছে, পেট মুবারকে সাহাবীরা দেখতেছে নবী পাকের পেট মুবারকে পাথর বাঁধা।
আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীর দলেরারি, আমার বগল তলি মুবারক থেকে যখন নূর বাহির হলো তোমরা দেখতে পাইলা। প্রথম যখন সাপুলটা মারলাম, ওই সাপুলটা মারার সাথে সাথে স্ফুলিঙ্গ হলো, মানে আগুন বাহির হইল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, প্রথম যখন পাথরের ভিতরে আঘাত করলাম, ওইটার ভিতর থেকে যখন আগুন একটা বাহির হলো, আর আমার বগল মুবারক থেকে নূর বাহির হলো। আমি দেখতেছি সাহাবীরা, টেনশনের কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আজকে যুদ্ধের ভিতরে শুধু জয়ী হইবা তা নয়, আমি দেখতেছি আমার মদিনা মুনাওয়ারা থেকে পারস্য সম্রাটের প্রাসাদটা পর্যন্ত দেখা যায়। ওই প্রাসাদটা পর্যন্ত আমি নবী কামলিওয়ালা জয়ী কইরা লইব। সুবহানাল্লাহ। মুনাফিক বাবা মুসলমান কিছু ছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলো। কি কয়? পেটের ভিতরে পাথর মুবারক বান্দা দেখতেছি, তারপরে আমার কি বলে, পেটের ভিতরে খাবার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুদ্ধের ভিতরে জয় হয়ে যাইব, বিশ্বাস হয় না? নাউযুবিল্লাহ বলা যাবে? আমার নবীজি আর একটা পাথরের উপর যখন আঘাত করলেন, পাথর ছিল তিনটা। বাবা তিনটা পাথর, 2 নম্বর পাথরটার উপরে যখন মারল, আবার যখন আগুন বাহির হয়ে গেল, আমার নবীজি বললেন, দেখতেছি আগে দেখছিলাম পারস্য এলাকা, এখন দেখতেছি শাম এলাকার প্রাসাদগুলি সাদা ধবধবে সাদা প্রাসাদগুলি আমি দেখতে আরম্ভ করলাম। আমার আল্লাহ শুধু আমাকে পারস্য এলাকা দিবে তা নয়, শাম দেশটা পর্যন্ত দিয়ে দিবে। আমার নবীজি আরেকটা পাথর আরেকটা আঘাত করতে লাগলেন পাহাড়ে পাথরের ভিতরে। বাবা আমার নবী কই, এমন দেশ আমার আল্লাহ দিয়ে দিবে রে। আমার বগল তলি মুবারক থেকে নূর বাহির হয়ে গেল, পাথর থেকে আগুন বাহির হয়ে গেল। আমাকে আল্লাহ শাম দিবে, ইয়ামন দেবে, পারস্য পর্যন্ত আমি নবী কামলিওয়ালারে দিয়ে দিব। মুনাফিকরা ফেরের ভিতরে পাথর বান্দা, তাই বলে পারস্য পাইব, শামও পাইব, ইয়ামনও বলে পাইব। এটা আমরা বিশ্বাস না, আল্লাহ কোরআনে পরে হয়। একসাথে কোন জীবনে সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতে কয়, فريق منهم النبي يقولون। আমার নবীর দরবারে বাবা মুনাফিকের দল্লা ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, নবী গো, অন্তরের ভিতরে মুনাফিকি বাবা, মুখে মুখে ইসলাম। আমার নবী পাকের দরবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বুয়ুতানা আওরাতান, আমরা যে স্ত্রী সন্তান ঘরের ভিতরে রাইখা আসলাম, তারা নিরাপদ না, একলা একলা ঘরের ভিতরে আছে। আমরা এখানে পরীক্ষা খনন করতে পারবো না, আমাদের ঘরের ভিতরে যাইতে হবে, বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদের কাছে চইলা যাইতে হইব। আমার নবীজি বেহেশতি মুস্কি হাসি মোবারক দিয়া ডাক দিয়ে বলে, সাহাবীরে দল বুঝে গেলাম, কেন তোমরা যাইবা? যাই না রাইখো, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের ঘরের ভিতরে ছেলে কয়টা, মেয়ে কয়টা, স্ত্রী নিরাপদ আছে না বেজালের ভিতরে আছে? আমি জানি রে, তোমাদের ইচ্ছা হলো আমার সাথে পরীক্ষা খনন করবা না, খাল খনন করবা না, তোমরা চইলে যাইতে চাও, যাও, তোমরা চইলা যাও, কোনো সমস্যা নাই। আমি যে 3টা বার্তা দিলাম, আমার আল্লাহ আমারে পারস্য দান করব, শাম দান করব, ইয়ামন দান করব, এবং ওই খন্দকের যুদ্ধের ভিতরে আমার উম্মতকে আমার আল্লাহ জয়ী কইরা লইব। সুবহানাল্লাহ। যা, তার সমস্যা নাই, পরের আয়াত কষ্ট হইতেছে নি? وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ, আমার আল্লাহ আরেকটা আয়াত পড়াইছে ওই খন্দকের যুদ্ধে। সুবহানাল্লাহ বলবে।
في قلوبهم مرض ما وعدنا وعدنا الله ورسوله إلا غرورا এখন নবীজি মনোযোগ দিয়ে নবীজি মুনাফিকরে কি দিছে বিদায় কি দিছে কইছে আমরা ফলাফান গরের মেজে একলা কথা হয় না একলা আছে যেমন খালকে বাদিকার আর মানুষে কইতেছে বেজাল লেডি আর কি কালকা মেলা গেছে আজকার যাইতাম কথা হয় না তেলি কেমন আমরা প্যান্ডেল করে খাইলে রইছে কথা হয় না আল্লাহ এই যে আল্লাহর বান্দাদেরকে ফাড়াই দিছে না কথা হয় না আল্লাহ রাসূল কয় স্ত্রী সন্তান যখন ঘরের মধ্যে একলাও জায়গা আল্লাহ এই আয়াতের ভিতরে কইতেছে এই মুনাফিকগুলার অন্তরের ভিতরে আমার আল্লাহ দিছে বেদি রোগ এই রোগের কারণে আমার নবী রেডিয়ে চিনে না ঠিক ব্যস্ত হইছে অন্তরের ভিতরে রোগ রোগের কারণে নবীরে চিনে রোগের কারণে চিনে না উদাহরণ যদি দেই কোন বেটার যদি লিভার জন্ডিস হইয়া নষ্ট হয়ে জায়গা ডাক্তারও যদি ফাও ধরে এরপরে খাইতো না কথা হয় না ডাক্তারে ফাও ধরে যদি কয় আল্লাহ রস্তে কইছি তোমার মশলা জাতীয় খাবার গোস্ত খাওয়া নিষেধ আর বউ যদি ফাও ধরে ডাক্তারে ফাও ধরে এরপরে বাঁচবার লেগে খুব খাইতাম না কথা হয় না কেন এখন জন্ডিস রোগ যদি হয় গোস খাওয়া কি হালাল কথা হয় না হালাল গোস্ত যেটা যে গোস্তগুলো হালাল করছে আমরা তো খাওয়া হালাল নিষেধ করার কারণে রোগ থাকার কারণে খাইতাম পারি না আর যাদের অন্তরে আমার আল্লাহ কইতেছে রোগ আছে এরা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি চিনে না মিলে যাইতেছে যাইয়া চার পাঁচজন মিলে যাইতেছে আর বুদ্ধি করতেছে ফেডো বাত নাই বগলতলির থেকে নূর মুবারক বেরিয়েছে আর ফাত্তরও মারছিন আগুনের ফুলকি বেরিয়েছে তাই বলে ইহিন থেকে দেখেছে 1200 হাজার মাইল দূর এটা কেমনে বিশ্বাস করতাম আবার বলে আরেকটা ফাত্তর মারছে কয় শাম দেশের ভাষা বলে তাই দেখেছে আবার আরেকটা পাথর মারছে তাই বলে ইয়ামুন দেশের পাশার দিকে লেছে আচ্ছা খোঁজান দেখি একজন আরেকজন কয় এগুলা কি বিশ্বাস করা যায় এরার কথাটি আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা নাজিল করে আমরা জানাই দিয়েছে সুবহানাল্লাহ বলেন যখন দেখতে পরীক্ষা খননটা কষ্ট হইতেছে পাথর করুন লাগতেছে কষ্ট হইতেছে ওইখানে যে আড্ডাটা আছে না সব লিড এখানে আইনে পড়েন এই যে এখানে হ্যাঁ দুইজন যাও দেখো এরার দ্বারা যাও না যাইলে আমি ডাক দিতেছি দেখো হুজুরে ডাকে যাও না এরার আইনো হইছে না আইনো এরার পছন্দ হইছে আমার আইনো খো আমি ডাকি ইয়া রাসূলুল্লাহ তুমি দেখতে মনে চায় বলি ইয়া রাসূল আশিক হুয়া ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ এই আদম কে নসিব করো আশিক হইয়া এই আদম কে নসিব করো দিদার আপনার দয়াল এই আদম ইয়া রাসূলুল্লাহ তুমি দেখতে মনে চায় বলি ইয়া রাসূলুল্লাহ এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে তোমায়
দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদমকে নসিব করো, এই दीदार अपनार या रसूल अल्लाह तुम्हारे दो चौकी एक बार देखी तुम्हारे, दो चौके एक बार देखी तुम्हारे, তবু তো এই পাগলরা, তবু তো এই পাগলরা আশিকি প্রেমিকি দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে বলি ইয়া রাসূলুল্লাহ তোমায়। ও আমার বাবারা বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, ও মুনাফিকের লোকগুলা যাইতেছে বাড়ির দিকে যাইতেছে, মানে মদিনার দিকে যাইতেছে বাবা। আর একজনকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যে ওয়াদা করলো রে, এবং রসুল যে ওয়াদা করলো, এটা মিথ্যা ওয়াদা করলো। রসুল আমাদের সাথে প্রতারণা করতে আরম্ভ করেছে, এটা কোনো সময় সত্যি হতে পারে না। খন্দক যুদ্ধের ভিতরে আমরা কোনো সময় জয়ী হতে পারবো না। আরো যে উনি অন্য অন্য বিভিন্ন কথা বললো, এটা সত্য মনে হয় না। আল্লাহও আমাদের সাথে ওয়াদা ঠিক রাখে নাই, রাসূলও ঠিক রাখে নাই। বলতে বলতে মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করলো বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে মদিনার এরিয়াটা যে জায়গার ভিতরে বাবা খনন করা হয়েছিল, ওই জায়গাটা নবী কামলিওয়ালা পরিদর্শন করতে আরম্ভ করলেন। 10 হাত গভীর করে করে গর্ত করা হলো বাবা। মেইন উদ্দেশ্য হলো ঠান্ডাটা আমি আবার নবী কামলিওয়ালার সময় ঠান্ডা দিয়ে মানুষকে আমার আল্লাহ কাবু করতে পারে, ওটা বলার জন্য আমার নবীজি মদিনার চতুর্দিকে ফরিকাগুলা দেখলেন, গর্তগুলা দেখলেন, খালগুলা দেখলেন, সঠিকভাবে খনন করা হলো কিনা। সঠিকভাবে নবীজি খনন করা হয়েছে দেখতে পেয়েছে। ও বাবা, মদিনার সাহাবীরা এবার যখন দূরে লক্ষ্য করল, দেখতেছে 10,000 সৈন্য। তো বাবা নবীজি আগেই বলে দিয়েছে 10,000 সৈন্য আসবে রে, 10,000 কাফেরের দল আসবে। ইহুদি মিলে খ্রিস্টান মিলে জাজিরাতুল আরবের ভিতরে যত কাফের আছে সব আজকে চলে যাইতেছে। ও বাবা, যখন মদিনার সাহাবীরা চোখ দিয়ে দেখলো, চোখে দেখার সাথে সাথে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। ওই ভয় দূর করার জন্য আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনে পাক আমার নবী কামলিওয়ালার কদমে ফাটাই দিছে। সুবহানাল্লাহ। আরেকটু সময়, এটা খোয়া করেছে, ডিস্টার্ব করতেছে। হুনালিকা বুলিয়াল মুমিনুনা وزلزلوا زلزالا شديدا। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মদিনার মুসলমান নবীর সাহাবী, আমি তো মাত্র মুমিনদেরকে একটু পরীক্ষা করবার লেগে তোমরা নজরটা কাফেরের উপরে ফেলাইছি, আর অন্তরের ভিতরে একটু ডর দেখাইছি। সুবহানাল্লাহ, কত চমৎকার করে কয়। ও আমার বাবারা বন্ধুরা, আবার শেষে আরেকটা আয়াত পাক তেলাওয়াত করতে আরম্ভ করলাম বাবা। আমার আল্লাহ এমন একটা ভয় মুসলমানের অন্তরের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিছে। 10,000 সৈন্য বাহিনী বাবা একদিক থেকে আসতেছে না, মদিনার চতুর্দিক থেকে আসতেছে। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, উপর থেকে মানে পাহাড়ের উপর থেকে আসতেছে, পাহাড়ের নিচে থেকে আসতেছে, মদিনার চতুর্দিক থেকে 10,000 কাফের যখন আসতেছে, মুমিনের অন্তরে ভয়
সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, ও মুসলমানের দল, আমি তো মুমিনদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি করে দিলাম। আমার আল্লাহ আরেক কোরআনে পাক আয়াত যখন বাবা নাজিল করে দিলেন, মুমিনের অবস্থা আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন। ঠান্ডা মান্ডা ছড়ে বলা যায়, বলি আল্লাহু আকবার। إذ جاءوكم من فوقكم ومن أسفار। আমার আল্লাহ কইতেছে, বই তো পাইছো, কারণ আমি পাহাড়ের উপর দিক থেকে ফাড়াইছি, নিচের থেকে ফাড়াইছি, চতুর্দিক থেকে ফাড়াইছি। সুবহানাল্লাহ কোন না? এটা হলো কোরআনের আয়াতের অর্থ। وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসলমান যখন দেখছে প্রথম ভয় পাইছে, প্রথম পরে আল্লাহ কোরআনে কইতেছে ভয় পাইলো নয়, পাহাড়ের উপর থেকে আইতেছে, নিচের থেকে আইতেছে, চতুর্দিক থেকে আইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভয় পাইছে তো পাইছে, আবার মুসলমানের অন্তরের ভিতরে নানা প্রশ্ন আরম্ভ হয়ে গেছে। আইরা নিজে জিতুম নি আজকে নিয়ে আবার মার খেলে। সুবহানাল্লাহ কোন না? এরকম জল্পনা কল্পনা কথা হয় না, জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। ও বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন 10 মিনিটের ভিতরে শেষ করলাম, ঠান্ডা বেশি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীরা, এই আমার সাহাবীরা, তোমাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় পেয়ে গেল। আল্লাহ পরীক্ষা করার জন্য ভয়টা দিয়ে দিল। যাই না রেখো আমার আল্লাহ, আমি নবী কামলিওয়ালার সাথে যে ওয়াদা করেছে এটা হলো সত্য, মহাসত্য। তোমরা হাজার হাজার সৈন্য দেখে ভয় পাইও না। তোমরা ওই যে খালটা বানাইলাম, ওই খালটার কিনারের ভিতরে তোমরা দাঁড়াইতে আরম্ভ করো, সারিবদ্ধভাবে খালটাকে পাহারা দিতে আরম্ভ করো। মদিনার চতুর্দিকে খাল বাবা, খালের পারে 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 দাঁড়াইয়া সাহাবীরা পাহারা দিতে আরম্ভ করলেন। তারা কাফেরের দল আসতে আসতে খালের পর্যন্ত চলে আসছে। গুড়া দিয়ে লাফ দিবে, যাওয়া সম্ভব না। গর্ত বেশি, চওড়াও বেশি, লম্বাও বেশি, যাওয়া কোনো সম্ভব না। ওই পার থেকে তীর মারতে আরম্ভ করে, ওই পার থেকে খালের ওই পার থেকে কি তীর মারতে আরম্ভ করে। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাবিল ফেরেশতারে, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামের ছেলের সময় যে ঠান্ডা বাতাসটা ছাড়ছিলি, মদিনার উপরে কাফেরের উপরে একটু ঠান্ডা বাতাসটা ছাইরা দে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন অর্ডার করলেন তাবিল ফেরেশতাকে, বাবা তাবিল ফেরেশতা 8 প্রকারের বাতাসের ভিতর থেকে এক প্রকার ঠান্ডা বাতাস, যেটা আদম আলাইহিস সালামের সময় ছেলে যখন মারা গেছিল ছাড়ছিল, ওই বাতাসটা যখন মদিনা মুনাওয়ারার ভিতরে ছেড়ে দিলেন। মনে রাখবেন বাবা, খালের এই পারে মুসলমানের দল সাহাবীরা দাঁড়িয়ে আছে। বাবা আমার নবী কামলিওয়ালার মহিলা সাহাবীরা ঘরের ভিতরে মদিনার ভিতরে আছে, ছেলে সন্তান আছে। খালের পারে সাহাবী বাবা, ছেলে যারা যুবক থেকে শুরু করে বৃদ্ধরা দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাবিল ফেরেশতারে, খালের ওই পারে ঠান্ডা বাতাস লাগাইবি, আর খালের ওই পারে মুসলমান যারা নবী কামলিওয়ালার সাহাবী আছে, নবী কামলিওয়ালার উম্মতের দল, তাদের শরীরের ভিতরে যেন একটু ঠান্ডা বাতাস না লাগে। সুবহানাল্লাহ। কাল খাওয়াত মাত্র দশা। সুবহানাল্লাহ করনা। খালের এই পার বাতাস লাগে, এই পার লাগে না। আর জোরে জোরে এরকম ঘটনা আমার আল্লাহ আরো 5 বার ঘটাইছে। আরেকটা হলো মুসা আলাইহিস সালামের সময় একবার গজব দিয়েছে আমার আল্লাহ। গজবটা দিয়েছে হইল খরা দিয়া। এটা হল তাফসীরের ভিতরে
কোরআন দিয়ে আমার আল্লাহ প্রমাণ করছে। খরা দিছেও তেমন তেমন খরা না করে 7 বছর খরা দিছে। খরা মানে করে জমিন ফাইটটা খান খান হয়ে গেছে। তা আপনারা বলবেন হুজুর আগের কথার সাথে পরের কথা মিলাইতেছেন। জি, 10 হাত খাল, এইদিকে ঠান্ডা বাতাস, এখানেও কথা হয় না নাই। তার মানে ফেরাউনের দলটার নাম হলো কিপ্তি, আর মুসা আলাইহিস সালামের উম্মত হলো বনি ইসরাইল। এক জায়গায় বাস করে। এখানের মাঝে খরা টরা নাই, একবারে ফানি ফানি খাদা খাদা ফসল বড় বালা, এখানে ফসল নাই। সুবহানাল্লাহ কল্লা। জমিন কইলাম একটাও, এলাকাও একটাই। আবার আমার আল্লাহ বৃষ্টিও দিছে, রহমতের বৃষ্টি। এই বৃষ্টি যেটা দিয়ে আবার গজব বানাইছে, এটাও কোরআনের আয়াত। এখানে বৃষ্টি আছে, এখানেও নাই। এখানে বনি ইসরাইল শস্য টস্য ফলন করে খাইতেছে, এখানে মনে করেন ধান আছে, ভিতরে চাল নাই। জায়গা কি কথা হয় না। এখানে বন্যা হইছে, রাখেন রাখেন। এখানে কি হইছে আপনারা কইবেন হুজুর সমতল ভূমি যদি হয়, এখানে বন্যা হইছে, পরে খরার পরে বন্যা হইছে। ফেরাউন গিয়ে কইছিল, আচ্ছা লম্বা ঘটনা, এখানে বন্যা হইছে আর এখানে হইছে না। আপনি কইবেন সমতল ভূমি, এখানে পানি আইলে এখানে পানি যাবার কথা। আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রাখছে। যারা মুসা আলাইহিস সালামের রাসালাতের উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, একটা ফোঁটা পানি যাতে না ঢুকে। সুবহানাল্লাহ কোন না। আমার নবী কয় ঠান্ডা বাতাস ছাড়ছে, এখনো আসেনি, আজকে আসে না ঠান্ডা বাতাস। এই গজবটা আমরা ওই আনছি, নালে ওইল নইলে এক ভাই আরেক ভাইরে কিতা করছে, জব করছে। আমরাও তো এখন রাস্তাতে আইটা গেলে আমার কি আর সেত কম আসেনি। আমার এখন মানুষ গাইলে সেত উঠে না, ফেসবুক গেলে সেত উঠে না, রাস্তাতে গেলে যখন নামাজ পড়ি কোনো মসজিদে ঢুকে যায়, কদিরে বন্ডর ধরলে আমরা দেখলি বুঝালা হেরা। আর বুঝালা খালি মুখ দিয়ে বন্ধ হয়, শৈল্য কিন্তু জ্বলে। কথা হয় না কেন শৈল্য আমরা জ্বলে না। আমার কত হলো পৃথিবীর জমিনে যত দল আছে এক হয়ে যাবে, কথা হয় না, আমার জ্বলে না। উম্মতে মুহাম্মদী আমার নবীর যত উম্মত আছে সবে এক দলে যাবে, কথা হয় না। এটা ফাট 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 ওয়ালা তাফাররাকু দরকার নাই। আল্লাহ কোরআনের আয়াতে কয় আর কি, ওয়ালা তাফাররাকু দরকার নাই। ওয়ালা তাফাররাকু অর্থ হলো সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় এক রশি, এক দল, এক রজ্জু। ওয়ালা তাফাররাকু বিভিন্ন দলে বিভক্ত হইস না। ঘোষণা কাটা দিছে, তা আমিও ওইটাই দিছি। বিভিন্ন দলে যাইবার দরকার, এক দলে। আমি যখন একটা হাদিস দেখলাম, এটাকে শেষ করলি, এরপরে শেষ করলে ঠান্ডা বাতাসটা আমার আল্লাহ যে ঠান্ডা বাতাসটা দিছে, এটা আবার কোরআনে পাকে কইতেছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার নিজের মানুষ দিকে গরুয়া পরিবেশে, আর নাইলে যে বলা হাসি উচিনি বলে ওয়া শেষ হয়ে গেল, কথা হয় না। আবার একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। একটু গোসল একটু গরম গরম করে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও মদিনার সাহাবী, আমি আল্লাহ তোমাদের উপর একটা নিয়ামত দিছি। খন্দকের যুদ্ধের কথা কইতেছে, সুবহানাল্লাহ কোন। ইফারে ঠান্ডা বাতাস, ইফারে নাই, সিল্লে কোন না সুবহানাল্লাহ। আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليكم ريحا। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলমানের দল, এদিকে সাইজ করছি আমি ঠান্ডা বাতাস দিয়া এবং আমার ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ।
মানে হলো ফেরেশতা দিয়া ঠান্ডা বাতাস দিয়া এডিরে সাইজ করছি কেমনে এডি যে তাবু আছে এই তাবুরিরে বাতাস দা উড়াইলিছি আর শরীরের মধ্যে যখন ঠান্ডা বাতাস দিছি তখন কাঁপতাছে আর যুদ্ধ করবার শক্তি মুক্তি নাই। সুবহানাল্লাহ। 10,000 আইছিল, কোন তাফসিরের ভিতরে 19 দিন, কোন তাফসিরের ভিতরে 21 দিন খালে রিফার হার হইছে আর কি, খালে ইবার খারিয়া বুদ্ধি মিলা প্রত্যেক দিন 10টা করে উঠ জব করা লাগতো, 10,000 টাকা হইবে লিগা হঠাৎ কইরা। তো 21 দিন থাকলে প্রতিদিন 10টা এন্দা খাওয়ানো কি। আর আল্লাহ দিয়েছে ঠান্ডা বাতাস দিয়ে উড়াইয়া, মানে যাও শীত মিত লাগলে যুদ্ধের ময়দান থেকে দৌড় দিয়ে গিয়ে ওই তাবুর ভিত্তিকে ঢুকিয়ে দিত। আল্লাহ কইছে কিরে ফেরেশতা এর ভিতরে ঢুকিয়ে দিয়ে বই থাকে, এটা উড়াইলিস। এখন যখন তাবুটা উড়াইলিছে আর কি কোনো নখারে বের জায়গা আছে না, এখন ঠান্ডা বাতাস দিছে। আল্লাহ কয় ঠান্ডা বাতাস দিয়ে সাহায্য করছি, আর ফেরেশতা দিয়া যখন বাতাস টিমনে ফাটাইছিনি আর শরীরের মেজে লাগে আর খাওয়া আরম্ভ করছে, আর শক্তি মুক্তি কিচ্ছু নাই, সব টেকবার সাথে হয়ে গেছি। কষ্ট দিয়েছে নি। وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে আমি তো বাতাস ফাটাইছি, ঠান্ডা বাতাস ফাটাইছি, সেনা দল ফাটাইছি, আর আল্লাহ তোমাদের মালিক হিসাবে আগে তো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসিলাই, 5-10 মাঝে আসিলাই, বাহিনী দেখে তোমরা ডর ভয় পাইছিলাই। আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে যে ওয়াদা দিয়েছি আমি আল্লাহ, তাদেরকে 10,000কে ঠান্ডা বাতাস দিয়া দৌড়াই দিয়া তোমাদেরকে নবী পাকের সাথে যে ওয়াদা দিয়েছি এই ওয়াদা পালন করে পুরস্কৃত করেছি। সুবহানাল্লাহ। একবার সংক্ষেপ 4-5টা আয়াত দিয়ে বুঝাইলাম। সূরা আহজাব। আহজাব মানে হলো বিভিন্ন দল, এটা নাজিলই হয়েছে এই কারণে। ও আমার বাবার বন্ধুরা, হাতের ভিতরে বলছিলাম বাবা, আরে খেতে মন নাই, এটা ফালরাই দাও। হাতের ভিতরে বলছিলাম শেষমেশ কথা, হাতের ভিতরে আংরা রাখা যাবে। নবী কামলিওয়ালা বলল আংরা রাখা যাবে, আগুনের আংরা রাখা যাবে বাবা। হাতের ভিতরে বলে আমরা আংরা রাখতে পারবো, বুকের ভিতরে ঈমান রাখতে পারবো না। আমি গোলাম রিসার্চ করতে আরম্ভ করলাম, কিরে আমার নবীর সত্য কথা, মহাসত্য কথা, ধ্রুব সত্য কথা নবী কামলিওয়ালার জবান মুবারক দিয়া যা বাহির হয়ে যায় তাই তো পৃথিবীর জমিনে হয়ে যায়। আমার আল্লাহ হাদিসে পাকের সাথে মিলাইয়া কোরআনে পাকে বলতে লাগলো, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও বাদিকারের মুসলমান, লাখাই তালার মুসলমান, হবিগঞ্জের মুসলমান, বাবা বাংলাদেশের মুসলমান, পৃথিবীর জমিনের মুসলমান কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ও মুসলমান তোমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোমরা দুঃখিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমরাই বিজয়ী, টেনশন নাই রে। তারপরে আমার আল্লাহ বলে, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও আগে বুকের ভিতরে চেক করে দেখো ঈমান আসেনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম বললেন বাবা, আমার আল্লাহ প্রথম বললেন মুসলমান তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই, তোমরাই বিজয়ী, আগে দেখো বুকের ভিতরে ঈমান আসেনি। সুবহানাল্লাহ বলে বাবা, ঈমান আসেনি, ঈমানটা বাহির করে আমরা নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদ ও সালামের মাধ্যমে বিদায় নিতে আরম্ভ করব। বাবা দেখেন আমরা এইভাবে, আপনারা আবার মনে কইরেন না
যে উনি মনে হয় রাজনৈতিক কোনো কথা বলতে আরম্ভ করছেন। আরে বাবা না, আমি ইসলামের দল বাহির করছি না, আমি ঈমানের দল বাহির করতে আরম্ভ করলাম। এটা হলো ইসলামের পতাকা রে বাবা, ইসলামের পতাকা কাঁধে নিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, ভাবনা নেই, দুঃখিত হয় না। আমরা মনে করছি ওয়া আনতুমুল আলাউনা, আল্লাহ যখন বলছে আমরা এই তো বিজয়ী, কোনো সমস্যা নাই। ইসলামের পতাকা কাঁধে নিয়ে ঘুরতে আরম্ভ করলাম। পৃথিবীর জমিনে মুসলমানের দল নির্যাতিত, নিপীড়িত বাবা, পৃথিবীর জমিনে সব জায়গার ভিতরে, সব দেশের ভিতরে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আমি চিন্তা করতে লাগলাম, আমার আল্লাহ বলল টেনশন করতাম না, চিন্তা করতাম না, দুঃখিত হইতাম না, আমরা এই বিজয়ী হইব। তাহলে আমরা কেন মুসলমানের দল পৃথিবীর জমিনে প্রত্যেকটা দেশের ভিতরে দুঃখের ভিতরে আছি, যন্ত্রণার ভিতরে আছি, জ্বালার ভিতরে আছি? কারণ কি? ও বাবা, কারণটা বাহির করার জন্য আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সময় যাইতে হইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁধে পতাকা নিল, বিজয় হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল বাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল। শেষমেশ কথা বলতেছি বাবা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। কাউসুল আজম বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। আতে রাসূল গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আনজারি সাজমিরি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল বাবা। বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সহ, শাহফরন সহ, শাহ সুলেমান ফতেহ গাজী সহ, নাসিরউদ্দিন সিফাসালা সহ 360 আউলিয়ার কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। ঠিক কি না? এখন কথা হলো তাদের অস্ত্রটা কি ছিল? এখন ঈমান যদি হয়, ঈমানটা কি জিনিস বাইর করলে? কেউ কেউ কইছে তার ঈমান, ঈমান বড় দামি, এখন ঈমান দিহি কোনটা? সুবহানাল্লাহ কর। বাবা শাহজালাল ইয়ো বিশেষে জানো পানির না না, আর আপনি বিছাই দিকুন পুকুর, ওখানকে দিকুন থাকবো নি, উফরে না নিচে যাবো গা। বিছাইছে বিছাইছে বড় ডাক দিছে আমার আল্লাহ। কাটায় জোরে কোন কাটায়? আল্লাহ কয় আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজালাহু ফি কলবি। আসানি কাটা বিছাইছে জানোস নি? আমার বাতিনের ইলমটা ওর কলবের ভিতরে আছে, একবারে আমি সব সুযোগ গিয়া সুবহানাল্লাহ করেন না? কি জিতু সত্য। আবার ইজা নামাজের ভিতরে 3 জন উঠবো না 5 জন উঠবো, 360 জন উঠবো, এটা কোন ঠিক ঠিকানা নাই, কথা হয় না। 5 জন উঠতে পারে, 360 জন উঠতে পারে। আবার কিন্তু এটার ভিতরে আবার বইডাও নাই, সইরও নাই, লুকিও নাই, দাঁড়ও নাই, ফালও নাই, ইঞ্জিনও নাই, নিবিত নিবি ফিসবুটের আগে লইয়া যাইবি। জানা সুবহানাল্লাহ করার দরকার নাই। আপনি যদি একদিন নামাজের বিছনা বিছাইয়া বইটা উইটা সারা ইঞ্জিন মিঞ্জি সাইরা আপনি যদি পানির উপরে একদিন চালাইতে পারতেন, বাদে ঘিরার মানুষ তো আপনার লেগে পাগলে গেলে গেলে কথা হয় না কেরে বাবা, পানি ভরা দেও, কথা হয় না কেরে বাবা, ফু দেও বাবা, বাবার তো খেলা আরম্ভ হয়েছে কখন, কথা হয় না। অলৌকিকতা ছাড়া এটা সম্ভব, কথা হয় না সম্ভব। আল্লাহ সাহায্য ছাড়া এটা সম্ভব। আল্লাহ খুঁজে পানি শক্তি জিজ্ঞা বাস। এখন ইঞ্জিন নাই, চলবি আবার আসতে না করে স্পিডে। সুবহানাল্লাহ। এখন আমি যে টান্ডা দিছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত ইসলামের পতাকা কাঁধে নিচে বিজয়। তাই কি টেনটুম লই আইছিল? কথা কইেন শেষমেশ কথা, আমি একটা বাজাইতাম না। শেষমেশ টেনটুম নাই, কিচ্ছু নাই। এখন অস্ত্রটা আপনারা কইছেন ঈমান, আমি দেখি ঈমানটা কি, কথা কয় না। ও আমার বাবারা, এশার নামাজ আমরা পড়লাম আজকে 4 রাকাত ফরজ পড়ে নিলাম, 2 রাকাত সুন্নাত পড়ে নিলাম, 2 রাকাত নফল পড়ে নিলাম, 3 রাকাত বিতিল পড়ে নিলাম। ঠিক আছে নি? কইেন ঠিক আছে নি? নালে তো বেজাল হইতে পারে না নি?
তাহলে বোঝা গেছে বাবা, ইবাদতের ভিতরে কিন্তু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। রমজানুল মুবারকের ভিতরে আমার আল্লাহ এক বছরের ভিতরে আমাদের জন্য একটা মাস রোজা রাখা ফরজ করে দিল। আপনি রোজা মান্নত করলেন, ওয়াজিব হয়ে গেল। আইয়ামি বীজের রোজা রাখলেন বাবা, সুন্নাত হয়ে গেল। সোমবারে এমনি এমনি রোজা রাখলেন, শুক্রবারে বৃহস্পতিবারে এমনি এমনি রোজা রাখলেন, নফল হয়ে গেল। তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আপনারা যদি জিজ্ঞেস করেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে ভালোবাসা ফরজ নাকি, আমি বলবো না। ওয়াজিব নাকি, আমি বলবো না। সুন্নাত নাকি, আমি বলবো না। নফল নাকি, আমি বলবো না। আপনারা বলবেন হুজুর নবী কামলিওয়ালারে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল না, ভালোবাসবো কেন? প্রশ্ন তো বাবা বড় জটিল, বড় কঠিন। আমি বলবো আমার কাছ থেকে আর দলিল নেওয়ার দরকার নাই। পৃথিবীর জমিনে বাবা আমার নবীজি বলছে আমরা আগুনের আংরা, জ্বলন্ত আংরা হাতের ভিতরে রাখতে পারবো, বুকের ভিতরে আমরা ঈমান রাখতে পারবো না। আর আমার আল্লাহ বলল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। ও মুসলমান, তোমাদের টেনশন নাই, ভাবনা নাই, দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী। আগে দেখো বুকের ভিতরে ঈমান আসেনি। তাহলে বোঝা গেল আমার কাছ থেকে দলিল নেওয়ার দরকার নাই। আমরা বলবো ইমাম বুখারী গো, আপনার কাছ থেকে দলিলটা নিতে আরম্ভ করি। আমার নবীজিকে ভালোবাসা ফরজ না, ভালোবাসবো কেন? ওয়াজিব না, ভালোবাসবো কেন? সুন্নাত না, ভালোবাসবো কেন? নফল না, ভালোবাসবো কেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, মুসলমানের দল, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল না। আমার নবী হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী কামলিওয়ালার ভালোবাসা হলো ঈমান। আপনারা বলছিলেন এরার অস্ত্র হইল ঈমান, এরার অস্ত্র হইল নবীর মহব্বত। সুবহানাল্লাহ। কি মহব্বত? নবীজির মহব্বতে খানছে, দুরূদ শরীফ পড়ছে, নবী কামলিওয়ালা বেলায়েতের ফাওয়ার দিয়া ইয়ামন দেশ থেকে সিলেটে পাঠাইছে। সুবহানাল্লাহ। এরপরে কইবেন তাইলে নবীজিকে বাদ দিয়া সারা দিন আল্লাহ আল্লাহ করলে কোনো লাভটা বইব না। আমি কই লাভ আছে, তবে ফাওয়ার পাওয়া যেত না। কথা হয় না। আপনি কইবেন হুজুর এটা শিরক হয়ে গেল কেন? তাহলে আল্লাহর কাছ থেকে দলিল নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, শেষ কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুল্লাহ, হাবল মানে রশি, কন্যা কি জোরে কইেন, হাবল রশি। আল্লাহ কয় ও মুসলমান, এক রশি, আমি আল্লাহর রশি, আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, এক দলে তাহো ওয়ালা তাফাররাকু, এই দলে এই দলে এই দলে এই দলে বিভক্ত হইয়া যায় না। উযকুরু নি'মাতাল্লাহি, আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের একটা নিয়ামত দান করেছি, ভুইলা যায় না। আল্লাহ কয় এক দল। কয় দল? আমরা বানাইছি কয় দল? কথা হয় না, না অভাব নাই। কয় দল? আল্লাহ কয় কয় দল? এক দল। এখন আল্লাহ বলছে আল্লাহর রশিদ ধরে রাখতাম। এটার তাফসীর আনি, এটার তাফসীরটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সরাসরি ছাত্রর কাছ থেকে নেই। সুবহানাল্লাহ বলেন। আর একটু দেরি করা যায় তো, ঠান্ডা তো ঠান্ডা, আবার বাতাস। এখন ইয়ামনের তাবিঈ, মুফাসসির তাবিঈ মানে কোরআনের তাফসীর কারক, তাবিঈ। সাহাবীদের পরে যারা পৃথিবীর জমিনে, তাদের কয় তাবিঈ। আসছে আয়েশা বলে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার দরবার ইসলাম খালি ইয়ামন থেকে না, মিশর থেকে, ইয়ামন থেকে, শাম থেকে, ফাস দেশ থেকে মিলা ফাস প্রতিনিধি মুফাসসির আলেমের দল আপনার দরবারে আসছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতের তাফসীরটা জানা লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন, তো বুঝা গেছে। এখানে একটা কথা মনে হইছে, কইতাম নি অন্য অন্য সময় তো কথা কথা কই, আজকে কই না, ঠান্ডার জ্বালা কইলে তেমনি। আমার আব্বা হুজুর সবাই তো চিনে,
ছোট ছোট ফুলাফান বাদে। আব্বা হুজুরের কাছে প্রবীণ যারা, আমি গড়ের সিঁড়ির বই দিছি, গরমের দিন উদাম গাও, আমার সামনে দেখি আব্বার কাছে আমার নামে বিচার দিতেছে। কারণ কি? তারা আমারে বলছে আসসালামু আলাইকুম, আমি কই সালাম দিবিল্লে, কইছে কেডা কইলো আমার সালাম দিবিল্লে, আমার সালাম টাইম ভালো হয় গিয়া বিচার দিতেছে। ছোট ভাই সাথে সালাম দিলাম, এমন একটা ব্যবহার করে উঠল যেটার কোনো সীমা নাই। আরো কত কিছু হওয়া আরম্ভ করছে। তাব্বা কইছে রে চিন্তা করিস না, ফোলাটারে তো আমি জন্মের সময় বিসমিল্লাহ কইয়া জন্ম দিছি। কি কইয়া? বিসমিল্লাহ কইয়া জন্ম দিছি। যে আপনাদের পাশের গ্রামে এই আওয়াজ হয়তো বা ওনার খানে যাইতেছে, উনি হলো আব্দুর রহমান সর্দার, মরসারা কিন্তু এর মধ্যে তাইনো কিন্তু একজন, ওই যে সিঁড়িতে উঠতেছে কথা তাইনো একজন। বিসমিল্লাহ করে জন্ম দিছি, আর ছেলের জন্মের পরে তাহনিক করছি। কি করছি? তাহনিক। তখন তাহনিকটা কি আপনারা বলবেন? তাহনিকটা হলো, আমার নবীজি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে এত বড় পণ্ডিত, পৃথিবীর জমিনে ওনার মতো তাফসীর কারক আর কথা হয় নাই। আমার নবীজি বলে সে যখন জন্মগ্রহণ করলো, আমি নবীজি একটা খেজুর মুখের ভিতরে নিছি। এটার তাহনিক কয়, দেখেন আপনার ছেলে সন্তানটা তাহনিক করবেন। নবীজি একটা খেজুর মোবারক মুখের ভিতরে নিয়ে একটু চিবাইছেন। চিবাইছেন মানে একটু জিহ্বা দিয়ে একটু লাড়াচাড়া দিচ্ছেন, কামড়াইছেন, খাইছেন না। মুখের রস মোবারক, নবীজির মুখের রস মোবারক খেজুরে লাগছে না? ওই খেজুর মুখ মোবারক থেকে বাহির করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কোরআনের সর্বপ্রথম তাফসীর কারক, সমস্ত পৃথিবীর জমিনের তাফসীর কারকের উস্তাদ, ওনার মুখে নবীজি খেজুরে একটু রস দিয়ে কয়, কোরআনের সমস্ত এলেম দিয়ে দিছি। দিয়া আবার কয়, যদি কোন বুজুর্গানে দিন আলেম, হাফেজ, কোরআনের হাফেজ, উলামায়ে রব্বানি, হাক্কানি, আমার উম্মত যারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হবে, তাদের কাছ থেকে তোমরা যদি তাহনিক করো, ছেলে সন্তান হইলে যদি কোন কোরআনের হাফেজ থেকে তাহনিক করো, মানে হাফেজ সাহেব যদি কোরআন তার মগস্থ থাকে, আমলওয়ালা হয়, তার মুখের ভিতরে খেজুরটা দিবা, একটু চিবাইবো, এই রসটা তোমার ফলার মুখ দিয়ে দিবা, হে কোরআনের হাফেজ হইবই। সুবহানাল্লাহ, কোরআনের হাফেজ হবে। আমার আব্বা বলছিল, আমি ফুলারের তাহনিক করছি, তো আমি তো খেজুর চিবাইয়া নবীজির সুন্নত অনুযায়ী এর মুখের মেজি দিছি। তা আজকে কইছে সালাম তোমরা দিথায় না, অন্য সময় দেখবা তোমাদের সাথে সালাম বিনিময় করতেছে, কুলেও জড়াই লইতেছে। তখন আমি মুস্কি মুস্কি আসতাম, শুনতেছি তো আমি কথা কয় না, মুস্কি মুস্কি আসছে কইছি, কি সান্ত্বনা দিতেছে। নবীর কথা কি সত্য? তা আমি কি সময় বুঝছি, কথা কোনা বুঝছিলাম, বুঝলে তো তখন থেকে সতর্ক। তা আপনার ছেলেদেরকে তাহনিক করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে 5 দেশের প্রতিনিধি আয়া হয়। এই আয়াতের তাফসীরটা কইলে আল্লাহর রশিদে কই পাইতাম, মনে আছে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও মিশরের তাবিঈ, ইয়ামনের তাবিঈ, 5 দেশের তাবিঈ আইলা আল্লাহর রশি দরবার লাগা, ইয়ামন দেশে কি আসমান ফাইটটা কোনো রশি মুশি পড়ছে না? কয় না। দেখেন কত সুন্দর চমৎকার। এ মিশর, তোমরা যে মিশর থেকে আইলা, কোরআন তাফসীর নিজেই পারো, পড়তে পারো, করতেও পারো, আসমান ফাইটটা কোনো রশি আল্লাহর পড়ছে না? কয় না। তাহলে আর দরবার কেমনে পাইবা? হই সমস্ত তাবিঈ বলে, আমরা তো রহস্যটা জানার জন্য আপনার কদমে আসছি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, এ তাওয়ীর দল, আমার আল্লাহ কোরআনে এইটাই বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশি ধরার জন্য আমার আল্লাহ বলে নাই, আল্লাহর দলে থাকার জন্য বলে নাই, আল্লাহর রজ্জুতে দইরা থাকার জন্য বলে নাই। আমার আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে রশি একটাই, এটা হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর রশি। একটা রশি, শুধু রসুলের রশি। এরপরে কয় ওয়ালা তাফাররাকু, রসুলের রশি চাইরা বিভিন্ন রশি ধরিস না। কয় কেডা? আল্লাহ। কয় কেডা? আল্লাহ সাবধান করে দিয়েছে। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত খুলেন, বাংলা অর্থ গিয়ে দেখেন, আমার লোকে মিলে গেছি। আল্লাহ কয় বিভিন্ন দল বানাইস না, রসুলের রশিটার মধ্যে ধরে রাখিস, এক রশিদ থাকিস। আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে রসুলের রশি। এখন রসুলের রশিদ যদি দইরা রাখতে হয়, শর্ত হলো ঈমান, আর ঈমানের শর্ত হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। মানে রশিদ ধরতে হলে লাগবে ঈমান, আর ঈমান যদি বুকের ভিতরে রাখতে হয় লাগবে হুব্বু। হুব্বু মানে নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলবেন। আপনি যদি বলেন নবীর মহব্বত লাগবে না, আমার ঈমান আছে, দাবি মিশা। দাবি জোরে, আল্লাহর কসম দাবি মিশা। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। কমিরেই বলেন, লামাজাবি বলেন, সুন্নি বলেন, সব ভাইয়েরা বুখারী শরীফের ভিতরে এই হাদিসটা পড়ছে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বত ঈমান। নবী পাকের মহব্বত মাইনাস করলে ঈমান থাকে না, আর রশিও পাওয়া যায় না। তাহলে আমরা যে রশির ভিতরে আছি, নবীর মহব্বত আসেনি? নবীর মহব্বত থাকলে ঈমান আছে, ঈমান থাকলে রশি আছে, আর রশিদ ধরলে আল্লাহ আছে। সুবহানাল্লাহ কওয়া যাবে? আল্লাহ 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 আল্লাহ। কি তাই মেলা তো ঝামেলা, শীত বেশি, তা মানুষের কষ্ট দেওয়া যেত না। এটা আরেকদিন এলে দিস। আল্লাহ 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 দয়াল নবী মায়ার নবী আসিলেন ধরায়, আসুন সবাই যারা ওই পর্দার আড়ালের মা বোনেরা আছেন প্যান্ডেলে, আপনারা ওই কাতার হয়ে যাবেন। আবার পরিবার সাথে মা বোনেরা কাতার হয়ে যাবেন, মা বোনেরা আপনারা কাতার হয়ে যাবেন। আল্লাহ 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মায়ার নবী গো আগদয়ার নবী গো উম্মতের দল দাঁড়ায়া সালাম দিন মন প্রাণ ভরিয়া দেন নবী মুরেরি নজর গুনাহগার উম্মত বলিয়া ইয়া নবী সালাম
রসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী গো মায়ার নবী গো কঠিন সাকরাতের কালে দিন গো দেখা আপনার দয়াতে পরাইন ইমানি কলমা আপনারি পবিত্র জবানে আনাবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله আমি গুনাহগার নাফরমান নিকৃষ্ট নাখান্দা মহাপাপী সকলেই মিলিত হইয়া মাহফিলের শেষে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। ও রব্বুল আলামিন, কোরআন পাক থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো, তাফসীর হলো, নবী পাকের হাদিস পাক থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো, তুমি আল্লাহ নামের জিকির করা হলো, তোমার বন্ধু হাবিবুল্লাহর কদম মুবারকে দুরূদ ও সালাম পড়া হলো। আল্লাহ যে ভুল বেয়াদবি হয়েছে তুমি নিজ গুণে মাফ করে দিয়া তোমার সেই দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, যা সবটুকু তোমার সেই দরবারে মঞ্জুর করলাম আল্লাহ, বাদিকারা উত্তর পশ্চিম গ্রাম সহ বাদিকারা গ্রামের ভিতরে যত কবরস্থান আছে রে আল্লাহ, প্রত্যেকটা কবরে আমরার সালাম সহ সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ পুরান চেয়ারম্যান বাড়ি সহ আশেপাশের যারা আছে তাদের আব্বা আমার কবরে আমরার সালাম সহ পৌঁছায়া দাও। আব্বা হুজুরের রুহানি সন্তানগুলি পুরান চেয়ারম্যান বাড়ি সহ বাদিকারার ভিতরে আব্বার রুহানি সন্তান যারা কবরে ঘুমাইছে তাদের কবরে আমরার সালাম সহ সবটুকু পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম কার জানি আব্বা নাই আম্মা নাই,
আমাদের আব্বা আমার কবরে আমরার সালাম সহ সবটুকু পৌঁছে দাও। আগুল আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদানের বংশের যত মুর্দেগান কবরে আছে প্রত্যেকটা কবরে আমরার সালাম সহ পৌঁছে দাও আল্লাহ। আগুল রব্বুল আলামিন যারা আজকের মাহফিলটা সাজাই দিল আর আমরা যারা হাত বাড়াইলাম আত্মীয় স্বজন কবরে আছে, কার কবরে জানি আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ তোমার দয়ার নজরে, তোমার মায়ার নজরে যাদের কবরে আযাব হচ্ছে গো, তোমার সাহায্য দিয়া কবরের আযাব মাফ করে দিয়া জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ কবরের মানুষগুলি কত অসহায়, পৃথিবীর জমিনে বন্ধ একটা ঘরের ভিতরে থাকলে শান্তি লাগে না, ভালো লাগে না। কবরের ভিতরে কত কষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন গুলা ঘুমাইছে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার দরবারে ভিক্ষা চাই রে আল্লাহ, তাদের কবরটারে সুখময় জান্নাতি করে দাও। আল্লাহ গুনার পূজা গুলি মাথায় লইয়া তোমার সেই দরবারে ভিখারির মতো হাত বাড়াইলাম। তোমার গফুরুর রহিম নামের গুণে নবী কামলিওয়ালার উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ বাকি জীবনটুকু তোমার রহমতের নজর দিয়া, নবী পাকের নূরের নজর দিয়া, রুহানি সাহায্য দিয়া, ওলিয়া উলিয়াদের রুহানি সাহায্য দিয়া ঈমান আমলের সাথে বাঁচিয়ে রেখো আল্লাহ। ওগো আল্লাহ আমাদের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলি দূর করে দাও। আমাদের দেহের রোগ শোক বিমার আজার গুলি দূর করে দাও। যারা রোগে সুগে বিমারে আছে আল্লাহ তোমার রহমতে ভালো করে দাও। যারা বিদেশ বাড়িতে আছে সহি সালামতে নিরাপদে সুরুজি দানে বাঁচায় রেখো আল্লাহ। আগুন আব্দুল আলামিন স্ত্রী সন্তান ভাই বেরাদর আব্বা আম্মা বন্ধু বান্ধব রেখে যারা কতি অতি কষ্ট করে রে আল্লাহ বিদেশ বাড়িতে আছে, তোমার আশ্রয়ে রাখো, হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, নিরাপদে রাখো। তাদের মনের আশাগুলি পূরণ করাইয়া সুরুজি দানে বাঁচাইয়া রেখো আল্লাহ। আগুন আব্দুল আলামিন যারা কৃষি পালন করে তোমার রহমতে বাড়াইয়া দিও। যারা ব্যবসা বাণিজ্য করে তোমার রহমতে লাভবানের ব্যবস্থা করে দিও। যারা চাকরি করে জীবিকার জন্য যারা যে কাজ করে তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দিও আল্লাহ। আগুন আব্দুল আলামিন গত বছর মাইকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, পোস্টার তাবরুকের ব্যবস্থা করে দিয়ে এই বছর যারা জান্নাতের বাগান সাজায় দিল আল্লাহ, আল্লাহ তাদের দান কানা তোমার সেই দরবারে কবুল করে ফলাফল দিয়ে দিও আল্লাহ। এই বছর যারা আমার এক ভাই বলল প্যান্ডেল দেবী, আর একজন বলল মাইক, আর একজন বলল পোস্টারের ব্যবস্থা, নগদ টাকা যারা রেখাইল তোমার সেই দরবারে কি নিয়ত কইরা রেখাইছে আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে গো তাদের নিয়ত গুলা তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে লইও। আবার রব্বুল আলামিন এই বছরের নেই মাহফিল আরো তোমার রহমত দিয়া বরকত দিয়ে নিয়ামত দিয়ে তোমার সন্তুষ্টিতে
নবী পাকের সন্তুষ্টিতে ওলি আউলিয়াদের সন্তুষ্টিতে তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আগো আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা আমরার সাথে হাত মিলাইয়া তোমার সেই দরবারে হাত ধরাইছে। তাদের মনের নিয়তগুলি, মকসদগুলি, আশাগুলি, আকাঙ্ক্ষাগুলি দয়া ভিক্ষা দানে তোমার সেই দরবারে কবুল কইরাল। আগো আল্লাহ, তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে আমার নবী পাকের উসিলায়, ওলিয়া উলিয়া গুলির উসিলায় দয়া ভিক্ষা দানে আমার মোনাজাত কবুল কইরাল। মরণকালে যখন আজরাইল পাঠাইবা, এই অদমদের গোলামদের জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।